আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ব্যাংক ও আর্থিক খাতে 4 দশক ধরে লুটপাট চলছে বলে অর্থনীতিবিদ সেলিম রায়হানের মন্তব্য। মুখোশ পাল্টে লুটেরাদের ফিরে আসার শঙ্কা। নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলছে বিএনপি। দ্রুততম সময়ে নির্বাচন দাবি। জলবায়ু অভিঘাত মোকাবেলায় প্রতিশ্রুত অর্থ সাহায্য অপর্যাপ্ত দাবি ক্ষতিগ্রস্ত দেশগুলোর। জীবাশ্ম জ্বালানি বন্ধে দুদুল্যমানতায় হুমকিতে ধরিত্রী। এবং অ্যান্টিগায় প্রথম টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ে মেহেদী হাসান মিরাজের দল। জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ব্যাংক তথা আর্থিক খাতের করুণ দশার জন্য কেবল গত 15 বছরের অনিয়মকে দায়ী করলে ভুল হবে, বরং 4 দশক ধরে লুটপাট এবং আইনের শাসন না থাকার পরিণতি আজকের এই ডুবন্ত দশা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ডক্টর সেলিম রায়হান এই মন্তব্য করেছেন। এই অর্থনীতিবিদের শঙ্কা, সমস্যার মূলে হাত না দিলে পুরনো খেলোয়াড়রা মুখোশ পাল্টে নতুন সাগরেদ নিয়ে আবারও লুণ্ঠনের রাজত্ব কায়েম করবে। রিজভিনাজের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এফডিসিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। আর্থিক খাতে হজবরলা অবস্থার জন্য রাজনীতিতে ব্যবসায়ীদের আধিপত্যই দায়ী। এ বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন ইডেন মহিলা কলেজ এবং তিতুমির কলেজের বিতার্কিকরা। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম রায়হান। অর্থনীতিতে অনিয়ম নিয়ে সব সময় সোচ্চার থাকা এই অর্থনীতিবিদের পরামর্শ, অসৎ ব্যবসায়ী, পথভ্রষ্ট রাজনীতিবিদ এবং নীতিভ্রষ্ট আমলার যোগসাজশ ভেঙে ফেলার, না হলে হাজারো মানুষের জীবনের বিনিময়ে অর্জিত সুযোগ পথ হারাবে। শঙ্কা তার। বাংলাদেশ গত 5 দশকে তার উন্নয়নের যাত্রায় গত 1.5 দশকে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা অথবা উন্নয়ন কর্মকাণ্ডের প্রচেষ্টা নেওয়া হয়েছিল, যেগুলোকে কেন্দ্র করে কিন্তু দুর্নীতিগুলো হয়েছে। এবং সুতরাং আমাদের ওই পার্সপেক্টিভে যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু হঠাৎ করে মনে হতে পারে যে এটা গতকালের ঘটনা। এটা কিন্তু গতকালের ঘটনা নয়, এটা একটা কন্টিনিউশন। এবং আপনাদেরকে বলতে পারি যে এখানে এতই দক্ষ খেলোয়াড় ছিল এই আর্থিক খাতে বিশৃঙ্খলা অথবা ঋণ খেলাপির মধ্যে, যারা সরকার পরিবর্তনের মধ্যে দিয়েও তাদের কোনো সমস্যা হয়নি। আমরা যতই কাগজে কলমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইন কানুন লিখে রাখি না কেন, যদি রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলাদের ওই দুষ্ট চক্র এটা চলতে থাকে এবং নতুন দুষ্ট চক্র সৃষ্টি হয় সামনের দিনগুলোতে, তাহলে কিন্তু তারা কিন্তু এই কাগজে কলমে কি লেখা আছে সেগুলো তারা পরোয়া করবে না। প্রয়োজনে তারা ওই কাগজে কলমে যা লেখা আছে সেগুলো তারা নতুন ব্যাখ্যা নিজেদের জন্য তৈরি করে নেবে, অথবা তারা নতুন আইন তারা সৃষ্টি করে নেবে। দেশের বাইরে বসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হুমকিদাতা এস আলমের বিরুদ্ধে শক্ত থাকার আহ্বান জানানো হয় আলোচনায়। ভীত হওয়ার কোনো কারণ নেই। এবং বাংলাদেশ ব্যাংকে আমার কাছে মনে হয় যে গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকে যারা এই বিষয়গুলো হ্যান্ডেল করছেন, তাদের অস্বস্তিতে পড়ার কোনো কারণ নেই। যারা এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগগুলো শক্তভাবে হতে হবে। যে সরকার আসুক না কেন, আমরা এই শপথ করতে চাই, আমরা যে কোনো সরকারের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে ছাত্র জনতা একত্রিত হয়েছি, আমরা ভয়েস রেজ করব। জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হওয়া শিক্ষার্থীদের ছবি টাকায় ছাপানোর প্রস্তাব দেন তিনি। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তবে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন তারা।
বিপ্লবের পর উপদেষ্টাদের বিপ্লবী হওয়া উচিত ছিল মন্তব্য করে তারা বলেন, উপদেষ্টারা চাকুরিজীবীদের মতো আচরণ করছেন। শাকের আদানের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। পৃথক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান। বিএনপি নেতারা বলেন, নতুন নির্বাচন কমিশনের ওপর তারা আস্থা রাখতে চান, তবে কথা বেশি না বলে যেন কাজ বেশি করেন। আমরা ওনার উপরে এবং এই নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত শুরু থেকেই। আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আগামী যে নির্বাচন হবে নির্বাচন কমিশনারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের নির্বাচনটা খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য। নয়াপল্টনে জুলাই আগস্টে গণহত্যার শিকার শ্রমিক রিকশা চালকদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে দলের নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। জনগণের যে সাফারিং, সে সাফারিং তো ঠিকই আছে। আলুর কেজি তো ৭০ থেকে ৭৫ টাকা এখনো যদি থাকে, তাহলে মানুষের যে বিশ্বাস একটি গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে। এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকাতরের জীবন দিয়ে দেওয়া, এইটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে, আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে, এইটা চলতে দেওয়া যেতে পারে না। 19 জন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী। দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের গুজব ও ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আদান, চ্যানেল আই, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। স্বাগত বক্তব্যে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, গণমুখী জনস্বার্থে নিবেদিত কল্যাণকর রাষ্ট্র গঠনে বিমান বাহিনীর সব সদস্য মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর শাহীন হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর সদস্যদের বিরচিত অবদান নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যেখানে দেখানো হয় মাত্র 3টি হেলিকপ্টার ও বিমান নিয়ে গঠিত কিলো ফ্লাইটের সদস্যরা কিভাবে দুঃসাহসিক অভিযান চালিয়ে বিজয় ত্বরান্বিত করেছিলেন। স্বাগত বক্তব্যে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, কিলো ফ্লাইটের সদস্যদের অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী গর্বিত। একটি গণমুখী জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে। দেশমাতৃকার প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা দেন বিমান বাহিনী প্রধান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার চাহিদার বিপরীতে 2035 সালের মধ্যে 250 বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন নিশ্চিতের সিদ্ধান্ত এসেছে। বাকুতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ মুহূর্তে প্রকাশিত খসড়ায় উঠে আসা ঘোষণাকে একেবারেই পর্যাপ্ত নয় আখ্যায়িত করে সরকারি এবং গ্র্যান্ট ভিত্তিক জলবায়ু অর্থায়নের আহ্বান জানিয়েছে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা দেশগুলো।
এদিকে জীবাশ্ম জ্বালানি বন্ধে জোর প্রতিশ্রুতি সত্ত্বেও সৌদি আরব সহ কিছু পক্ষের দোদুল্যমান অবস্থানে হুমকিতে ধরিত্রীর ভবিষ্যৎ। আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন আলিমাল রাজি। প্রতিনিয়ত বৈশ্বিক উষ্ণায়ন বার্তা দিচ্ছে ধ্বংসাত্মক বিভীষিকাময় ভবিষ্যতের। পূর্বাভাস বলছে 2024 হতে যাচ্ছে সভ্যতার উষ্ণতম বছর, যা বার্তা দিচ্ছে তাপজনিত দুর্যোগ ও মৃত্যুর মিছিল দীর্ঘ করার। সংকট থেকে উত্তরণে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের 29তম আসরের শেষ পর্যায়ে এসে যখন খসড়া টেক্সট প্রকাশিত হলো, তখন জীবাশ্ম জ্বালানি বন্ধে গৃহীত প্রতিশ্রুতি বাস্তবায়নে নেই কার্যকর কোনো উদ্যোগ। বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবেলায় এখনও প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়াকে দীর্ঘমেয়াদে হতাশাব্যঞ্জক বলছেন বিশ্লেষকরা। কয়েকটি জিনিসকে জোর দেওয়া হয়েছে, সেটা হলো NCQG, যেটা নিউ কালেকটিভ কোয়ান্টিটিফাইড গোল, এবং এটার পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজে আমরা বেশি গ্র্যান্ট চাচ্ছি কম্পেয়ার টু লোন। পাশাপাশি LDC কান্ট্রিগুলোর জন্য সেপারেট ফান্ড থাকার ব্যাপারে বলা হয়েছে। LDC কান্ট্রিগুলো যেন ডাইরেক্ট টু অ্যাক্সেস ফান্ড হয় সে ব্যাপারেও কিন্তু কথা বলেছে। যেন কিছু তুলে ধরেছি ড্রাফটের মধ্যে, এবং এটা এখন ফাইনাল স্টেজে আছে। বাকু COP29-এ খুব বেশি যে প্রাপ্তি হয়েছে বলবো না, আবার একেবারেই প্রাপ্তি হয়নি তাও না। আবার আগামী বছর ব্রাজিলে যখন COP30 হবে, তখন আবারও আমরা আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরব। যারা ভালনারেবল কান্ট্রি, তারা যেন আমরা এক থাকি এবং একসাথে দাবিগুলো তুলে ধরতে পারি। এদিকে অচলাবস্থার মধ্যে সংযুক্ত আরব আমিরাত জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে দেশগুলোকে তাদের পূর্বের প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানালেও সৌদি আরব এবং তার মিত্ররা এই পরিবর্তনের প্রস্তাব ঠেকানোর জন্য কার্যত বাধা দিচ্ছে। এমন অবস্থা সংকট ঘনীভূত করবে উল্লেখ করে ব্যাপক বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। জলবায়ু অর্থায়নে বেসরকারি খাতকে যুক্ত করার প্রসঙ্গকে অনেকে ইতিবাচকভাবে দেখলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়ায় এখনও কাটেনি অনিশ্চয়তা। আর বাস্তবতা বলছে বিভিন্ন টেবিল আর ফোরামের আলোচনাতেই ঝুলে আছে মানব সভ্যতার ভবিষ্যৎ। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের পাশাপাশি হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই রায়কে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপের বিভিন্ন দেশ। তবে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নেতানিয়াহু বলেছেন, আইসিসির সিদ্ধান্তকে বৈধ বলে স্বীকার করবে না ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই গ্রেফতারি পরোয়ানাকে ইহুদি বিদ্বেষী হিসেবে আখ্যা দিয়েছেন। নিরাপত্তা হুমকি মোকাবেলায় সবসময় ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। মার্কিন সিনেটও ইসরায়েলের অস্ত্রের চালান বন্ধ করার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হিজবুল্লাহ নেতা নাইম কাশেম বলেছেন, আগে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, তারপর সম্পূর্ণ যুদ্ধবিরতি। কৃষি সংবাদ। গাইবান্ধায় এবছরও মুড়ি কাটা পেঁয়াজের চাষ বৃদ্ধি পেয়েছে। অনুকূল আবহাওয়া আর সময়মতো সার, সেচ ও সঠিক পরিচর্যা করায় উৎপাদিত পেঁয়াজের ফলন নিয়ে আশাবাদী চাষিরা। প্রকৃতি সংবাদ। ডেঙ্গু মশার প্রজনন স্থল ধ্বংস ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মেহেরপুর সদর উপজেলার রুইমারি খাল পরিষ্কার অভিযান শুরু হয়েছে। মেহেরপুর পৌরসভার উদ্যোগে দ্বিতীয় পর্যায়ের পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন। সে সময় অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়াকার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় মোট 1700 মিটার খাল পরিষ্কার করা হবে। পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে জেলার সব খালে পরিচ্ছন্নতা অভিযানের কথা জানিয়েছেন পৌর প্রশাসক। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
র্যানকন মোটরস এবং ক্র্যাক প্লাটুন চার্জিং সলিউশনের মধ্যে চুক্তি হয়েছে। এর ফলে মার্সিডিজ বেঞ্জের ইলেকট্রিক গাড়ির নিরবচ্ছিন্ন চার্জিং সলিউশন পাওয়া যাবে। র্যানকন মোটরসের চিফ এক্সিকিউটিভ অফিসার রেদওয়ানুল জিয়া এবং ক্র্যাক প্লাটুন চার্জিং সলিউশনের এমডি তানভীর শাহরিয়ার উৎস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী ক্র্যাক প্লাটুন চার্জিং সলিউশন এখন থেকে মার্সিডিজ বেঞ্জের ইলেকট্রিক গাড়ির চার্জিং সলিউশন রক্ষণাবেক্ষণের সব দায়িত্ব পালন করবে। বর্তমানে দুটি প্রতিষ্ঠানের অধীনে দেশজুড়ে 20টি এসি চার্জার রয়েছে, যার মধ্যে যে কোনো মডেলের ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার সুযোগ রয়েছে। 2025 সালের জানুয়ারি মাসের মধ্যে আরও 10টি দ্রুতগতির ডিসি চার্জার সংযুক্ত করা হবে। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। খেলার খবর। ব্যাংক ও আর্থিক খাতে 4 দশক ধরে লুটপাট চলছে বলে অর্থনীতিবিদ সেলিম রায়হানের মন্তব্য। মুখোশ পাল্টে লুটেরাদের ফিরে আসার শঙ্কা। নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলছে বিএনপি। দ্রুততম সময়ে নির্বাচন দাবি। জলবায়ু অভিঘাত মোকাবেলায় প্রতিশ্রুত অর্থ সাহায্য অপর্যাপ্ত দাবি ক্ষতিগ্রস্ত দেশগুলোর। জীবাশ্ম জ্বালানি বন্ধে দোদুল্যমানতায় হুমকিতে ধরিত্রী। এবং অ্যান্টিগায় প্রথম টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ে মেহেদী হাসান মিরাজের দল।